আমার খবর। রাজ্যে বিজেপি সরকার দায়িত্বভার গ্রহণের পর সমাজের পিছিয়ে পড়া মানুষদের উন্নয়নের লক্ষ্যে কেন্দ্র সরকারের সবচেয়ে দূর সবচেয়ে পহলে প্রকল্পের সূচনা হলো বীরভূম জেলায়। জেলার সিউড়ি বিধানসভার অন্তর্গত সিউড়ি ১ নম্বর ব্লকের নগরীর আমগাছি আদিবাসী অধ্যুষিত গ্রাম থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়। এদিন বৃক্ষরোপণ এবং মেডিকেল ক্যাম্পের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন বীরভূমের জেলাশাসক ধাবল জৈন, সিউড়ি বিধানসভার বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায়, আদিবাসী উন্নয়ন দপ্তরের আধিকারিক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। জানা গিয়েছে, জন ভাগিদারি সপ্তাহ উপলক্ষে গ্রাম স্বাস্থ্য পরীক্ষা, বৃক্ষরোপণ সহ একাধিক জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, আপাতত আমগাছি গ্রাম থেকেই উদ্যোগ শুরু হলেও আগামী দিনে জেলার অন্যান্য আদিবাসী অধ্যুষিত গ্রামেও একই ধরনের কর্মসূচি গ্রহণ করা হবে। 18 থেকে 25 তারিখের মধ্যে এখানে একটা জন ভাগিদারি সপ্তাহ পালন আমরা করছি। এটা বিভিন্ন ব্লকে বিভিন্ন গ্রামে হবে, বিশেষ করে যেখানে আদিবাসী গ্রাম। এটা পুরোটাই আমাদের জনজাতি গরিমা উৎসবের মধ্যে মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্সের অন্তর্ভুক্ত এই প্রোগ্রাম, তার আওতার মধ্যে এই প্রোগ্রামটা আমরা করছি। মাননীয় বিধায়ক সাহেবের নির্দেশ মতো আমরা প্রথমেই আমাদের লঞ্চ প্রোগ্রামটা এরকম একটা গ্রাম থেকে করছি যেখানে বহুল আদিবাসী মানুষ থাকে। এই প্রোগ্রামের মানে অন্তর্ভুক্ত আমাদের যা যা জিনিস আগেও করা হতো সেটা আমরা কন্টিনিউ করছি। প্রথমবার এখানে যা যা করা হচ্ছে তার মধ্যে হচ্ছে সিকল সেল হেলথ ক্যাম্প, তার স্ক্রিনিংটা হবে, টিভি স্ক্রিনিং হবে, অন্যান্য হেলথ ক্যাম্পে যা যা পরিবেশ সুবিধা অসুবিধা আমাদের পরিষেবা সব কিছু দেওয়া হবে। এছাড়া বৃক্ষারোপণের কাজ, ট্রানজেক্ট ওয়াকের কাজ, যেটা বিভিন্ন গ্রামে গিয়ে মানুষের কী কী জিনিস চাহিদা, জলের অভাব কোথায় আছে, ড্রেনের অসুবিধা কোথায়, এই ট্রানজেক্ট ওয়াকটা ওদের সঙ্গে মিলে মানুষের অংশগ্রহণের সঙ্গে এটা করা হবে। এটা একটা বড় পার্টিসিপেটরি ডেমোক্রেসির মডেল, যেটা আমরা আজকে প্রথম বীরভূমে লঞ্চ করি। 9 তারিখ একটি সরকার প্রতিষ্ঠা হয়েছে, আর তার ঠিক 8-10 দিনের মাথায় কেন্দ্র এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে চলা যে সমস্ত প্রকল্পগুলি, সেই প্রকল্পগুলির কাজ শুরু হয়ে গেছে। মাননীয় জেলা শাসক এই মঞ্চেই আমাকে বলছিলেন যে অনেকগুলি প্রকল্প যেগুলি আটকে ছিল সেগুলি গত 7 দিনে বীরভূম জেলাতে প্রতিফলিত হতে শুরু করেছে, তার কাজ রূপায়ণ বাস্তবায়ন হতে শুরু করেছে। তার মধ্যে যেমন আয়ুষ্মান যোজনা আছে, পিএম বিশ্বকর্মা যোজনা আছে, মুদ্রা লোনের বিষয় আছে, স্বনিধির লোনের ব্যাপার আছে। তারপরে যে 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 প্রকল্পগুলি, উজ্জ্বলা 2 তার যে বেনিফিশিয়ারি লিস্ট সেগুলি পাঠানোর ব্যবস্থা আছে, এবং তারই একটি অন্যতম হচ্ছে যে সবসে দূর সবসে পেহলে মডেল, অর্থাৎ যে অংশ সমাজের এখনো আমাদের থেকে দূরে আছে তাদেরকে প্রথম অ্যাড্রেস করো, তাদের কাছে সবার প্রথমে পৌঁছাও। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির এই যে অ্যাপ্রোচ, সেই অ্যাপ্রোচকে সামনে রেখে আজকে দিল্লি শুধু নয়, সারা ভারতবর্ষের সমস্ত রাজ্যে যেমন হচ্ছে, বীরভূমের আমগাছি গ্রামেও আমরা সেই মডেল ক্রিয়ান্বয়ন বা রূপায়ণ করছি। এটাই হচ্ছে পার্থক্য, এটাই হচ্ছে ডবল ইঞ্জিন সরকার। মিনি স্কেলে আপনি ছোট্টভাবে একটি মাইক্রো লেভেলে যদি আপনি এর প্রয়োগ দেখেন, আপনারা বুঝতেই পারছেন আগামীতে যে 5 বছর সরকার চলবে, সেই সরকার ম্যাক্রো লেভেলে যখন এই ডবল ইঞ্জিন সরকারের ইম্প্যাক্ট ফেলবে, তখন বড় শিল্প আসবে, বিনিয়োগ আসবে। 7ম বেতন কমিশন আজকে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, মহিলাদের জন্য ফ্রি বাস পাস 1 জুন থেকে হবে সে কথা ঘোষণা করেছেন। এবং এই সরকার তার যে মূল লক্ষ্য, যে শাসকের আইনের বদলে আইনের শাসন প্রতিষ্ঠা করা, তা আপনারা আমাদের যে বিধায়ক দলের সাথে জেলা প্রশাসনের প্রথম বৈঠকের গৃহীত সিদ্ধান্তগুলি থেকে বুঝতে পেরেছেন। বীরভূমেও আমরা আইনের শাসন লাগু করব। এই জেলাতে আমরা যারা বিরোধী রাজনৈতিক দল বা সাধারণ মানুষ, যাদের উপরে শাসকের আইন বলবৎ হওয়ার পরে মানুষের স্বাধীনতা ছিল না, সেই স্বাধীনতা যেমন 4th মে ফিরেছে, তার পরবর্তীকালে উন্নয়নের ক্ষেত্রে প্রতিটি স্টেক হোল্ডারের কাছে পৌঁছে তাদের মতামত নিয়ে যে পার্টিসিপেটরি ডেমোক্রেসি বা অংশীদারিত্বমূলক গণতন্ত্র, অর্থাৎ মানুষের কথা শুনে মানুষের উন্নয়নের কাজ করা, সেই মডেল আমরা প্রয়োগ করি। कुछ इमोशंस टाइम के साथ और गहरे हो जाते हैं, एक दूसरे में रूटेड, हर तूफान सह जाने वाले, एवरग्रीन फॉरेस्ट की तरह, टाइमलेस एंड फॉरएवर। सेंको, एलिमेंट्स ऑफ लव। বীরভূম জেলায় সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের মেগা শোরুম এখন বোলপুরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।